মার্কিন সামরিক অর্থায়নে তৈরি গবেষণার প্রযুক্তি পৌঁছে গেল চীনের রোবট শিল্পে। চীনের ইউনিট্রি রোবোটিক্সের রোবট কুকুরে মার্কিন গবেষণার প্রযুক্তিগত ছাপ পাওয়ার দাবি উঠেছে। একদিকে যুক্তরাষ্ট্রের গবেষণা, অন্যদিকে চীনের দ্রুত উৎপাদন ও কম খরচের সক্ষমতা। রোবট প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে কারা? মার্কিন সামরিক অর্থায়নে পরিচালিত গবেষণার প্রযুক্তি ব্যবহার করে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স তাদের জনপ্রিয় রোবট কুকুর তৈরি করেছে। এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন গবেষক ও সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তারা বলেন, মার্কিন গবেষণার কিছু প্রযুক্তি ইউনিট্রির প্রাথমিক রোবট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2023 সালে বাজারে আসা ইউনিট্রির জিও2 রোবট কুকুরের দাম প্রায় $1,600। প্রতিষ্ঠানটি চতুষ্পদী রোবটের বাজারে দ্রুত জনপ্রিয় হলেও চীনা সামরিক মহড়ায় ইউনিট্রির রোবটকে অস্ত্রসহ দেখা যাওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 2010 থেকে 2020 সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর অর্থায়নে পরিচালিত একটি গবেষণা জোটে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, MIT, বস্টন ডায়নামিক্স ও নাসার গবেষকরা কাজ করেন। গবেষণায় রোবটের চলাচল, মোটর ও অ্যাকচুয়েটর প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ হয়। পরবর্তী সময়ে এসব গবেষণার অনেক ফলাফল প্রকাশ হয়ে যায়। MITর গবেষক বেন কার্জ ও জোয়াও রামোস ইউনিট্রির কিছু রোবটের আকার ও কাঠামোর সাথে তাদের তৈরি মিনি চিতা রোবটের মিলের কথা জানিয়েছেন। তবে তারা ইউনিট্রির প্রকৌশল দক্ষতা ও প্রযুক্তিকে বাণিজ্যিক পণ্যের রূপ দেওয়ার সক্ষমতারও প্রশংসা করেছেন। গত জুনে পেন্টাগন ইউনিট্রিকে চীনা সামরিক প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করে। তবে প্রতিষ্ঠানটি বলেছে তাদের রোবট বেসামরিক ব্যবহারের জন্য তৈরি। ইউনিট্রির উত্থানের পেছনে চীনের বড় উৎপাদন সক্ষমতা, কম দামের যন্ত্রাংশ পাওয়া এবং দ্রুত বাজারজাত করার সুবিধাকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। বিপরীতে যুক্তরাষ্ট্রের গবেষণা শক্তিশালী হলেও ব্যাপক বাণিজ্যিক উৎপাদনে এখনো পিছিয়ে রয়েছে দেশটি।